প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এসএসসি মামলা সম্পর্কিত একটি তথ্য। আজ একটি এসএসসি মামলা সুপ্রিম কোর্টে খারিজ হলো। তিনটি মামলা একসঙ্গে খারিজ হলো আজকে। এই কী ধরনের মামলা ছিল, কোন বেঞ্চে এই মামলাটি ছিল, কারা মামলাটি করেছিল, কী মামলার বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে বলবো। এখানে প্রধানত টেইন্টেড বা নন টেইন্টেড দুই ধরনের ক্যান্ডিডেট রয়েছে। এখানে সম্পূর্ণটি টেইন্টেড ক্যান্ডিডেটদের করা একটি মামলা, মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন। তিনটে মামলা খারিজ হলো। কোর্ট নম্বর 15 জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস বিশ্বনাথনের বেঞ্চে এটি শুনানি হয়েছিল। সঞ্জয় কুমারের বেঞ্চে হয়েছিল কারণ চিফ জাস্টিসের সঙ্গে জাস্টিস সঞ্জয় কুমারও অ্যাসোসিয়েট হিসেবে ছিলেন, সেই জন্য ওনার বেঞ্চে 15 নম্বর বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে। এই মামলায় কারা রেসপন্ডেন্ট ছিল, কারা পিটিশনার ছিল, বিস্তারিত বলবো। আর এই মামলাটি কেন খারিজ হলো এবং কারা করলো সেইগুলো কিন্তু আমরা বলবো। এখানে এই মামলাটি সম্ভবত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল। এই মূল মামলাটি ছিল 46 নম্বর আইটেম হিসাবে এবং 46(1) এবং 46(2) মোট 3টি আইটেম ছিল। এইটি আইটেম শক্তিপদ মাইতি ভার্সেস রীনা কর্মকার। রীনা কর্মকারের যে মামলাটি ছিল সেই মামলাটি এসএসসি যে রিভিউ পিটিশন করেছে সেটাই মূল পিটিশনার কিন্তু এই রীনা কর্মকারের পিটিশনার হিসাবে। তো এখন এখানে কি হয়েছে সেই সমস্ত তথ্য আপনাদের বলবো। এই মামলার প্রথমেই কিন্তু পিটিশনারদের পক্ষে ছিলেন মীনাক্ষী আরোরা ম্যাম এবং রেসপন্ডেন্টের পক্ষে ছিলেন জয়দীপ গুপ্তা স্যার ছিলেন। কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাডাম বিষয়টি ডিসকাস করেন। কি ডিসকাস করেন যে র্যাঙ্ক জাম্পিং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে রয়েছে তাদেরকে আবার পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হোক। কারণ আপনারা জানেন 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল, যেখানে বলা হয়েছিল টেইন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আর পরীক্ষায় বসতে পারবে না, শুধুমাত্র নন টেইন্টেড যারা কলুষিত মুক্ত তারাই বসতে পারবে, যোগ্যতা যাচাই করে তারা পরবর্তীতে চাকরি পেতে পারবে। সেই মামলার শুনানি কিন্তু আজ হয়েছিল। কিন্তু বিচারপতি প্রথমেই বলে দেন, কারণ এটা দেওয়া কখনোই কোনোভাবেই সম্ভব নয়, কারণ 3 তারিখের যে রায় রয়েছে সেই রায়টি এখানে বহাল থাকবে। তো মীনাক্ষী আরোরা ম্যাম বোঝানোর চেষ্টা করে যে র্যাঙ্ক জাম্প যে ব্যাপারটি এরা সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের। কারণ যখন এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল কোনো নির্দিষ্ট কোনো র্যাঙ্ক প্রকাশ করেনি, তারা তাদের ইচ্ছা মতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরবর্তীকালে তারা তাদের মার্কস জানতে পারার পরে বা একাডেমিক সম্পূর্ণ যোগ করার পরে তারা দেখে যে তাদের র্যাঙ্কটা অনেকটাই ভালো, সেই জন্য তারা আবার কমিশনকে জানায় এবং কমিশন তাদেরকে র্যাঙ্ক জাম্প করে বা বিভিন্ন প্রক্রিয়ায় চাকরি দিয়ে থাকে। তো এখানে কিভাবে চাকরি দিয়েছে, দুর্নীতি করে দিয়েছে কি বা কমিশন অন্যভাবে দিয়েছে, সেই বিষয়টা এখানে আসেনি। কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাম বোঝানোর চেষ্টা করেন। আরও তিনি বলেন যে দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি বা 10 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, এদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিক, অন্তত পরীক্ষাটা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে তারা যেন আবার ফিরে আসতে পারে। এটাও মীনাক্ষী আরোরা ম্যাডাম বলেন। কিন্তু বিচারপতি ডিরেক্টলি বলে দেন, নো সরি, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ 3রা এপ্রিল যে রায় দেওয়া হয়েছে সেই রায়টি এখানে বল থাকছে, যে কনসিডার ওখানে করা হয়েছে সেই কনসিডারই থাকবে। এরা যেহেতু র্যাঙ্ক জাম্প হলেও কি, এরা তো টেইন্টেড ক্যান্ডিডেট, এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, ধরা হচ্ছে, সেই জন্য এরা আর পরীক্ষায় বসতে পারবে না। এই বলে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চে কিন্তু এই রায়টি দেওয়া হয় বা এই রায়টি বল রাখা হয়। তার মানে কোনো টেইন্টেড ক্যান্ডিডেট বা র্যাঙ্ক জাম্পিং তারা বসতে পারবে না। এটা ছিল এমএ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল। যেমন রাজ্য সরকার এমএ করে 31শে ডিসেম্বর পর্যন্ত ফিরিয়ে আনে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা স্যালারি পাবে এবং তারা 31শে ডিসেম্বরের মধ্যে তাদেরকে পরীক্ষা নিয়ে আবার যোগ্যতা প্রমাণ করতে হবে বা 31শে মের মধ্যে নির্দিষ্ট নোটিফিকেশান দিতে হবে, এটা কিন্তু জানিয়েছিল। সেই একই ধরনের এমএ এটা টেইন্টেড ক্যান্ডিডেটরা করেছিল, এখানে র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেটরা ছিল। মোট 3টি মামলা ছিল, সেই মামলা কিন্তু সম্পূর্ণটাই ডিসমিস করে দেওয়া হয়েছে এবং তাদের কোনো আর সুযোগ থাকছে না। চলুন কোন মামলাটি ছিল আমরা বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেখে নিই। অর্ডার কপি আসলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ। জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস কেবি বিশ্বনাথের বেঞ্চে এই মামলাটি ছিল। আগেই বলেছি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে থাকার কারণ হলো উনি প্রধান বিচারপতি অ্যাসোসিয়েট হিসাবে কিন্তু মূল মামলায় ছিলেন, সেই জন্য ওনার বেঞ্চে এই মামলাটি রাখা হয়েছে, কারণ এই বিষয়টি উনি জানেন। তো চলুন আমরা আইটেম নম্বর দেখে নিই। এই যে মামলাটি ছিল দেখতে পাচ্ছেন 46 MA 97/2025 2025 সালের MA শক্তিপদ মাইতি অ্যান্ড অ্যানাদার ভার্সেস রীনা কর্মকার। এই মামলাটি কিন্তু ছিল আজ। স্নেহাশিস মুখার্জি অ্যাডভোকেট হিসাবে ছিলেন। এই মামলাটি ক্লারিফিকেশন অর ডাইরেকশন, এই মামলাটি 46(1) কানেক্টেড ছিল এবং 46(2) এই মামলাটি কানেক্টেড ছিল। তো এবং স্ট্যাটাসটি আমরা চেক করে নিই, চলুন দেখুন। শক্তিপদ মাইতি ভার্সেস রীনা কর্মকার
269695 হচ্ছে ডায়েরি নাম্বার, একটু পরেই কিন্তু অর্ডার আপলোড হয়ে যাবে, পেন্ডিং রয়েছে। কারণ অর্ডার আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে বা আজকের মধ্যে এটি ডিসপোজ ম্যাটারে চলে যাবে। 21/5/2025 জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস কেবি বিশ্বনাথন। তো এই হচ্ছে মামলা এডুকেশন ইনস্টিটিউট, এবং বিস্তারিত তথ্য কিন্তু আমরা অর্ডার কপি আপলোড হলেই দেখতে পাবো, কী বলা রয়েছে, আরও ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট রয়েছে। তাহলে শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে টেইন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু পরীক্ষায় কোনোভাবে বসতে পারবে না, আর টেইন্টেড ক্যান্ডিডেটের মধ্যে যারা র্যাঙ্ক জাম্পিং রয়েছে তারাও পরীক্ষায় কোনোভাবে বসতে পারছে না, তাদের প্রেয়ার ছিল মূলত। আরেকটি খবর যেটি রয়েছে যে 40,000 শূন্য পদে নাকি এসএসসি নোটিফিকেশান বার করবে। কারণ এসএসসি নোটিফিকেশান বার করা ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ আর 2-3 দিন কোর্ট হবে, রিভিউ পিটিশন উঠছে না, তাহলে মানে নোটিফিকেশান বার হবে, পরীক্ষা হবে, এটাই বলা বাহুল্য। কারণ কোর্ট খুলবে আবার 14ই জুন, তার মধ্যে কোনো খবর নেই, আর দুদিন বাকি আছে। আজকে 21 তারিখ, আর দুদিন মানে বৃহস্পতিবার আর শুক্রবার, তারপরে কোর্ট বন্ধ থাকছে। তাহলে এখন কি নোটিফিকেশান বার হবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আবার শোনা যাচ্ছে যে দুইভাবে নোটিফিকেশান বার হবে। প্রথম নোটিফিকেশান প্রায় যারা বাতিল হয়েছে চাকরি তারা, এবং তার সঙ্গে যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল তাদের পরবর্তীতে ফ্রেশভাবে একটি পরীক্ষা হবে, এরকম একটি খবর রয়েছে। এখন দেখা যাক, সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। অর্ডার কপি আসলে বিস্তারিত জানানো হবে।